বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। মুসলিম বিশ্ব হারালো এক মহান নেতাকে। 1939 সালে ইরানের মাশহাদে জন্ম নেওয়া খামেনি তরুণ বয়স থেকেই ধর্মীয় শিক্ষা ও রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 1979 সালে ইরানি বিপ্লবে সক্রিয় ভূমিকা রেখে তিনি হয়ে ওঠেন নতুন ইরানের গুরুত্বপূর্ণ মুখ। ইরানে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি এবং তার মৃত্যুর দিনই 1989 সালে খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। খোমেনির মৃত্যুর পর দেশের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খামেনি। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে তিনি ইরানের রাজনীতি, পররাষ্ট্রনীতি এবং সামরিক কৌশলে গভীর প্রভাব রেখে গেছেন। তার নেতৃত্বে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক ইস্যু এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে গুরুত্বপূর্ণ অবস্থান নেয়। সমর্থকদের কাছে তিনি ছিলেন ইসলামী বিপ্লবের ধারক ও বাহক, সমালোচকদের কাছে ছিলেন কঠোর নীতির প্রতীক। তার মৃত্যুতে ইরানে নেমে এসেছে শোকের ছায়া। রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয়েছে। বিশ্ব নেতারাও শোক বার্তায় স্মরণ করেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবন। একটি প্রজন্মের কাছে তিনি ছিলেন বিশ্বাস ও আদর্শের প্রতীক। ইতিহাসের পাতা আজ নতুন করে লেখা শুরু হলো। ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব এখন কোন পথে হাঁটবে, সেই প্রশ্নেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। তামান্না ইমাম, রাজশাহী প্রেস।